স্বর্ণ গিরিবাজ পায়রা দিয়েছে। আরো বলেছে দাদা ভাই এই সুন্দর গিরিবাজ পায়রাকে নিয়ে এখানে খেলাধুলা করবি না, নবলক্ষণ বাগানে গিয়ে সুন্দর করে খেলাধুলা করবি। সত্যি গো, এই সুন্দর পায়রাকে পাওয়ার পর মন ক্ষণে জন্ম ভরে গেছে। তাই একা খেলাধুলা করবো না, বন্ধুকে সঙ্গে করি। বলে বন্ধু বলো বন্ধু বলো। আডিও বন্ধু এসো। যাই বন্ধু যাই। ওই আমার ঝিঙাটা কে করলো চুরি গো? বন্ধু তুমি আমাকে ডেকেছো? কেন ডেকেছি বলো তো? কেন বন্ধু? এই যে দেখো আমার কাছে কত সুন্দর এক গিরিবাজ পায়রা আছে। বন্ধু পায়রাটা দেখতে কত সুন্দর। পায়রা? ওইটা পায়রা? হ্যাঁ। বলছি কি বন্ধু এই পায়রাটা অন্যরকম লাগছে কেন? কেন বলো তো বন্ধু? কেন ওটাই তো জিজ্ঞেস করছি। এটা হচ্ছে গিরিবাজ পায়রা। এটা গিরিবাজ পায়রা? বন্ধু কি এই পায়রা তুমি কোথা থেকে নিয়ে এসছো? দাদু এনেছে উড়িষ্যার কটক শহর থেকে। সুন্দর পায়রা কানা ক্রয় করে নিয়ে এসেছে। হ্যাঁ ঠিকই বলেছো বন্ধু, আমিও তো ভাবছি উড়িষ্যার কটক শহর থেকে যখন কটক। কটক এর অবশ্যই গুণ আছে। অবশ্যই গুণ আছে। কি গুণ আছে জানো বন্ধু? বলো। এই সুন্দর পায়রা না মানে আবার কথা বলে। এমা এই পায়রা কথা বলতে পারে? সত্যি বন্ধু? জানো আমার হাতে আসার সঙ্গে সঙ্গে হ্যাঁ। এই পায়রা যেন কত সুন্দর কথা বলছে। তাই নাকি? আমার মনে হয় কি তোমার সঙ্গে কথা বলবে না? কথা দাও দেখি। ঠিক আছে পায়রা, ও পায়রা কি ও মা টপা টপ টপা টপ। ঠিক আছে ঠিক আছে। কি হলো বন্ধু? বন্ধু কি বললো? পায়রাকে আমি জিজ্ঞেস করলাম, কি বললাম বাক বাকুম বাক বাকুম। পায়রা বলল লক্ষিন্দর মুখে গান শুনো। তুমি যে কি বলো না বন্ধু? হ্যাঁ সত্যি এই সুন্দর পায়রাকে পাওয়ার পর আমার যেন মন খানা ভরে গেছে। তাই আমার মন কি বলছে জানো বন্ধু? এমন কি বলছে? ওই আমি কি আমার পায়রা বাহ, বাহ। পেয়া মোরে ও রে, সে পায়রা কত কথা কয় বন্ধু, সে কত কথা কয়। আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত
আমার ওই না স্বপ্নের বউ। আমার ওই না স্বপ্নের। হারিয়ে গেল পায়রা, এই বন্ধু বলো বন্ধু। ছলনা করে কে যেন নিয়ে চলে গেল বন্ধু। তাই তো বন্ধু, তাই চলো তো। আমরা পয়সার সন্ধানে এগিয়ে যাই। চলো বন্ধু। পয়সা! ও কি ও, ও নদী,
এগিয়ে এসো, চলো, এগিয়ে পায়রা এসো। শব্দ নিয়ে এগিয়ে যাও। পায়রা। সখী সখী, তারাকে বলো তো বলো, সখী বলো। এই ছেলে তোমরা কে কোথা থেকে এসছো? দেখেছো আমাদের পায়রাখানা কি না ওই তিনটি মেয়ের কাছে আছে, ঠিক বলেছো বন্ধু। তাদেরকে বুঝিয়ে যেই করে হোক আমাদের পায়রাখানা নিয়ে যেতেই হবে। ওকে বন্ধু, ওকে। বুঝাও একটু। বেশ, বলছি কি শোনো শোনো, হ্যাঁ বলো। বলছি কি এই পায়রাটা হচ্ছে আমাদের। তোমাদের? হ্যাঁ, যদি তোমরা আমাদের পায়রাটা দিয়ে দাও তাহলে তোমাদের ফুল বাগান থেকে আমি আর আমার বন্ধু চলে যাবো। পায়রা এটা দাও। তোমাদের পায়রা হলে তোমাদের পায়রার কি প্রমাণ আছে? প্রমাণ? হ্যাঁ বন্ধু, কি বল, আমাদের পায়রার প্রমাণ চাইছো গো? এক কাজ করো, আমাদের পায়রার কি প্রমাণ আছে হ্যাঁ। সে কথা তুমি বলেই দাও। বেশ বেশ, শোনো। বলো। প্রমাণ 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 ছাড়া কোনো জিনিস কারো হয় না। না না এই যে দেখো, আমাদের পায়রার মুখটা হচ্ছে মানে অর্ধেকটা হলুদ অর্ধেকটা কালো। সত্যি এটা সত্যি। দুটা ডানা আছে, হ্যাঁ। একটা নেজ আছে, পায়রার পেছনে একটা ফুটা আছে, ওটা দিয়ে পায়রাটা হাগু করে। আর তোমার নেই? তাই তো আমারও আছে। বন্ধু তোমার আহ, এই যে শোনো এই পায়রা আমরা কিছুদিন দিতে পারবো না। তাই নাকি গো? না এই বন্ধু বলো। কথাই বলেছে না, সোজা আঙুলে ঘিম না বেরোলে আঙুলটা কি বাঁকা করতে হয়, অবশ্যই। তাহলে তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। সত্যি তোমরা পায়রাখানা দেবে না? দেবো না দেবো না দেবো না। তবে ধরো তো বন্ধু, ধরো ধরো। কাকে ধরেছো? মেয়েগুলোকে ধরতে বলেছিলাম। আমি তো তোমাকে ধরে নিয়েছিলাম। পাগল হয়ে গেছে তুমি। ওকে বন্ধু। ওকে, তাই বন্ধু হ্যাঁ। এইভাবে হবে না, তাহলে তাদেরকে কিছু বলতে হবে। ওরে একটি ছিল সুখের পায়রা, তাই নাকি? ও কন্যা ছিল আমার কাছে, কন্যা উড়িয়া বসিলা কন্যা তোমার মস্তকে লো, তোমার মস্তকে কন্যা একটি ছিল সুখের পায়রা, ছিল আমার কাছে, উড়িয়া বসিলা কন্যা তোমার মস্তকে লো, তোমার মস্তকে কন্যা। আর কেমন তোমার বসা পায়রা ছিল তোমার কাছে একবার ওরে গেলে আর না আসে ফিরে। কেমন তোমার সুখে পায়রা গো, তোমার সুখে এই ছোট বন্ধু ভালো। জানো আমাদের পায়রার চেয়ে যে মেয়েটি আমাদের সঙ্গে কথা বললো সেই মেয়েটি কিন্তু অপরূপ সুন্দর। আমাদের সঙ্গে না, বলো যে তোমার সঙ্গে। আমাদের সঙ্গে, আমার সঙ্গে কথা বলেছে। ও তোমার সঙ্গে কথা বলেন, কিন্তু বন্ধু জানো আমার মনে হচ্ছে তার সঙ্গে হয়তো আমার গত জন্মে কোনো সম্পর্ক ছিল। তাই নাকি? বারবার যেন মুখটা চিনে চিনে আমার মনে হচ্ছে। তাই নাকি? হ্যাঁ, আমার মনে হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী মনে হয় এই মেয়েটি হবে। তাই নাকি বন্ধু? যখন পায়রার ছলে মানে পায়রার ছলে যখন চলিয়ে দাও তাহলে মেয়েগুলোর নামখানা আগে জেনে নে। শোনো বন্ধু, আমি তো বুঝতে পারলাম তুমি তোমারটার নাম জিজ্ঞেস করবে, আর আমার তো দুটো ভাগে পড়ছে গো। দুইটা মেয়ে আছে, এখন কারটা এই যে শোনো, তোমার যেটা বেশি পছন্দ হবে সেই মেয়েটিকে তুমি তাই নাকি? তার সঙ্গে কথা বলো। শোনো বন্ধু, এই দুইটা মেয়ে আছে না, দুইটা মেয়েকে আমাকে ভালো লাগছে, দুটাকে করবো না। আহ, দুটো কি করা যায় নাকি? তাহলে একটা কি, ও একটাকে ঠিক আছে। একটাকেই বেছে নিতে হবে, কেমন? আচ্ছা, ও কন্যা গো, ওহো, ও কন্যা। বুঝিতে না পারে কন্যা ইহার কাটা, সত্য করে প্রকাশ করো জন্ম নিবারণ, কন্যা কন্যা সত্য করে
দিয়ে দাও। এই পায়রা আমরা কিছুতেই দিতে পারবো না, পারবো না, পারবো না। এই যে শোনো, বলো। তোমরা যদি পায়রা খানা না দাও না, হ্যাঁ। তোমাদের এই ফুল বাগান থেকে কিন্তু আমরা যাব না। পায়রা ছাড়া আমরা কখনো ফিরে যাব না। অবশ্যই পায়রা কি বলেছিল? এই পায়রা তোরা নিয়ে যাবে। বলো তো তোমার কাছে কোনো যুক্তি রয়েছে? যুক্তি আছে সত্যি আমার কাছে। কি যুক্তি আছে বলো? বলছি ও ছেলে, কি হলো রে মেয়ে? এটা তোমার কি হয়? এটা আমার বন্ধু। বন্ধু, বন্ধু ওটাই। তোমার বন্ধু? হ্যাঁ। আমাদের একটা আছে গাই। তোমাদের গাই? হ্যাঁ। আমার বন্ধু রাজার ছেলে গাই কি করবে গো? চড়াতে নিয়ে যাবে। ওরাতে? হ্যাঁ, হ্যাঁ, ওই মাঠে। ওই মাঠে। আর তুমি? আমি আমাদের একটা আছে পাঠি। একটাই 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 পাঠ। একটাই ওইটা তুমি নিয়ে যাবে ওই মাঠে চড়াতে। তাই নাকি? হ্যাঁ, ভালোই যুক্তি দিলে, একবার অসাধারণ। অসাধারণ। শোনো বন্ধু, আচ্ছা, এখানকার কি জায়গাটা দেখেছে? ওই মাঠে ওই ওই মাঠে দেখেনি, আমি ঠিক দেখেছি, বলেছো। শোনো বন্ধু, ব্যাপার হচ্ছে কি, মেয়েগুলো যা যুক্তি দিল করতে হবে, করলে আমাদেরই লাভ। মানে তাদের যুক্তি অনুসারে আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, করলে আমাদেরই লাভ। আমাদের লাভ আছে। হ্যাঁ, কি করে? কারণ মেয়েটির সঙ্গে গল্প করতে পারবো। তাই নাকি? আর কিছু? কি কাজ করতে হবে জানো? কি? শোনো, মানে ওই যে মেয়েটি পায়রা নিয়েছে, সেই মেয়েটি তোমাকে বললো, তোমাকে ওদের বাড়িতে কয়েকটা গাই আছে, চড়াতে নিয়ে যেতে বললো, ট্যাঙ্কি আছে না, বলে ট্যাঙ্কি, তাই তো? ওই মাঠে। আচ্ছা, আমি কি পারবো? আরে রাজার ছেলে কেন, সবই আমি শিখিয়ে দিই। তাই নাকি? মেয়েগুলো যেন করতে হবে। ঠিক আছে তাহলে। আর ওদের বাড়িতে কয়েকটা গাই আছে, সে পার্টিগুলো তুমি কি করবে? চড়াতে নিয়ে যাবো। ঠাকুরের পার্টি করবে বাবু। এই যে দেখো, মেয়েগুলোর সঙ্গে গল্প করতে গেলে এগুলো করতেই হবে বন্ধু। তাই নাকি? হ্যাঁ, ওগুলো চড়াতে নিয়ে যাবো আমি ফাঁকা মাঠ। এই শোনো বন্ধু, এরকম যুক্তি মতন কাজ করলে একবারে পয়েন্ট পাবো। কিসের পয়েন্ট? কেন মেয়েটি এত গল্প করতে পয়েন্ট পাবো না? শোনো, বলছে কি আমাদের ভয় দেখাচ্ছে। তারা আমাদের ভয় দেখাচ্ছে। ভয় দেখাচ্ছে না, এসব কাজ করে তোমারই লাভ নেই। আমার লাভের প্রয়োজন নেই। মেয়েটি সকালবেলা যখন আসবে, এই যে শোনো, বলো। সকালবেলা খাবার এনে দেবে। এখানে ওরা জানে না কি খাবার আছে, জানেই না কি খাবার আমরা খাই। কি? আমরা সকালবেলা পান্তা ভাত খেয়ে মাটি আসি। পেঁয়াজ খাই আমি? আরে বললাম, আচ্ছা ঠিক আছে। এই যে শোনো, বলো। তোমরা যতই আমাদের ভয় দেখাও, কিন্তু তোমার এই স্থান থেকে আমরা কিন্তু যাচ্ছি না। যাবে না? না 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 না। সখী, আমরা গানের ভাষায় এমন কথা বলবো তারা সহ্য করতে না পেরে এই ফুল বাগান থেকে চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে। কেমন তোমার মাতা গো পিতা, কেমন তোমার আর এত বড় যুবক ছেলে কই দিয়েছে বিয়ে গো, কেমন তোমার মাতা গো পিতা, কেমন তোমার ভিতা। এই বন্ধু, হ্যাঁ, আরে হলোটা কি জিনিস তো? আমি আর থাকবো না বন্ধু। কেন বলো তো? কারণ আমি পায়রার দরকার নেই, চললাম। আচ্ছা কেন? কারণ হচ্ছে মেয়েগুলো বলছে আমার নাকি মাথা ফুটো। দেখো তো বন্ধু, মাথা ফুটো আছে। শোনো, মাথা ফুটোর কথা বলেনি, তাহলে বলেছে আমাদের মাতা পিতার কথা, অর্থাৎ বাবা মায়ের কথা বলেছে। আমাদের বাবা মাকে গালি দিচ্ছে, এত বড় তাদের অবস্থা, আস্পর্ধা। তাদেরকে আমাকে কিছু বলতে ঠিক হয়। আছে। এই শোনো, বলো। কারণ ধরো, মানে আমাদের পায়রা তোমরা নিয়েছো, ভালো করেছো। আমরা পায়রা নিতে এসেছি, তাও ভালো। হ্যাঁ, গাল দেওয়ার ইচ্ছে হলে আমাদের দুই বন্ধুকে গাল দাও, কিন্তু আমার বাবা মা তো কোনো দোষ করেনি, তাদেরকে গালি দিচ্ছ মানে দোষ করবে দেশি আর গাল খাবে কলিয়া। শুনো, দোষ করবে দেশি আর মান খায় মাহাতরা। মাহাতো, শোনো, ব্যাপার হচ্ছে তোমার এই কথা কিন্তু কাজ হবে না, না বুঝলি? না, আমাকে খুব ভালো লাগে কেন? মাহাতো। যার জন্য বলছিলাম বন্ধু, আমাদের উচিত জবাব দিতে হবে, তাই কেমন? নাকি? এই যে শোনো, বলো, আমাদের পিতা মাতা এতদিন আমাদের কেন বিয়ে দেয়নি জানো? কেন বিয়ে দেয়নি? ওগো ভালোই মনে মাতা পিতা, ওগো ভালোই আমার হিয়া,
তোমার মতো কন্যা পেলে ওই আমার কবে হতো বিয়া গো তোমার মতো কন্যা পেলে হতো বিয়া গো তোমার মতো কন্যা পেলে এই যে শোনো, কি বলো আমরা কোনো ভিখারিকে বিয়ে করতে পারবো না। What is this? আচ্ছা আমাদের দেখি কি ভিখারি মনে হচ্ছে শোনো, আমাদের বিয়ে করতে গেলে তোমাদের কি করতে হবে জানো? কি করতে হবে 7টা সমুদ্র 13টা নদী পার হয়ে আসতে হবে, তাই নাকি তাহলে আমরা বিয়ে করতে পারবো। তাছাড়া তোমাদের বিয়ে করা যাবে না না, বন্ধু বন্ধু কি? মেয়েগুলো হয়তো জানে না আমরা কোথা থেকে এসেছি জানি না। বলে ফেলো বেশ শোনো, আমরা কোথা থেকে এসেছি জানো? কোথাকে 7 সমুদ্র 13 নদী 4টা বিল 2টা ডভা 1টা খাড়ি 1টা ডাঁড়া পার করে এসেছি। ভাই আমরা কি বলছি শ্রবণ করো। ঠিক আছে বলো দেখি আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো গো, বলাই করো শিবে উপর ডুবে মরো জলে গো, বলাই করো শিবে আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো গো, বলাই করো শিবে উপর ডুবে মরো জলে গো, বলাই করো শিবে এই বন্ধু! আচ্ছা আমার বন্ধু কোথায় হারিয়ে গেল এই দিকে যে মরে গেছি এই দিকে যে ফাঁসি আছি। বন্ধু আরে তুমি ওইখানটায় আবার কি করছো আসো বন্ধু দেখবে তো। আরে তোমার অবস্থা তো খুব খারাপ একবারে খারাপ বন্ধু। কি করেছে আর বলো না, ওই দুটা মেয়েগুলো আমাকে চেরে নিয়ে এসে একবার ফাঁসি দিয়ে দিল গো। আচ্ছা বন্ধু হ্যাঁ। ওই সামান্য দুটো মেয়ের সঙ্গে তুমি পারছো না এই যে দেখেছো বন্ধু, ছেলে যদি হতো, দুটো যদি ছেলে থাকতো কিনা, দুটো যদি ছেলে থাকতো তাদেরকে মেরে একবার থতনা দাঁত ভেঙে দিতাম। মানে তোমার খুব রাগ রাগ মানে তুমি জানো না আমার রাগ। আমি যদি রেগে যাই কাঁচা পায়খানাকে একলা তো দুভাগ করে দিই। শোনো তোমার রাগ আমার বোঝা হয়ে গেছে তাই নাকি? তারা কি বললো বলো তো তারা তো মরতে বললো। তারা মুহূর্তে বলছে কিন্তু তারা যে বলছে কলস দড়ি আমরা যে কলস দড়ি দেখতে পাচ্ছি না জিজ্ঞেস কর। তাদেরকে বলি আর কোথায় পাবো চাহলের কোথায় পাবো তুমি হবে প্রেম আমরা
আমরা তোমাদের ভালোবেসে বলছিলাম হ্যাঁ পায়রাখানা দিয়ে দাও আমরা চলে যাই। আমরা দেব না দেব না দেব না বলছি। তবে শুনে রাখো সুন্দরী, যেই অপমান তুমি উজানের মুখে আমায় করলে, এই অপমানের প্রতিশোধ আমি কিন্তু কড়াই ঘন্টায় আদায় করে নেব। ফলে বলে গায়ে দেবো, ফলে যেই করে হোক না কেন এক সপ্তাহের মধ্যে বিয়ে করে নিয়ে যাবো চম্পকনগরী। কথাটি একদম মনে এদিকে শোনো, এদিকে শোনো। আমি ভাবলাম যে মেয়েটি যখন তোমার পায়রা নিয়ে নিয়েছে, মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে এক চড় মারবে, না হলে নিজে এক চড় খাবে। আচ্ছা, এটা কোনো রাগ হলো বলো তো? কি করে রাগ হয় বলো তো? রাগ কাকে বলে দেখেলো? বাপের বেটার কাছে দেখেলো। এখনই তো পড়ে যেতাম। আরে তুমি তো জানো আমি লম্বা, হাত পা লম্বা লম্বা, দূরে থাকবে। ঠিক আছে, বেশ। এই শোনো, ব্যাপার হচ্ছে কি, আমার বন্ধু হ্যাঁ বললো তোমার সখীকে কি করলো? প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা? আর আমি করবো তোমাকে। আমাকে? কি প্রতিজ্ঞা? দাঁড়াও, ওয়াইটিং। দেখি এখানে কি পাই, দেখি। কিছু পেলাম না। এই যে দেখো, কি? এই জায়গায় কিছু পেলাম না গো, কুকুরের গু পাইলাম, এটা দিয়ে মেরে দিই। এই শোনো, বলো। এই জায়গায় কিচ্ছু পেলাম না, এই জায়গায় পেলাম কুত্তার গু। কুত্তার গু? হ্যাঁ। ছি। কি করলে হবে? কুত্তার গু ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, হ্যাঁ। ছলে বলে কায়দা কৌশলে যেমন করে হোক না কেন তোমাকে আমি বিয়ে করে নিয়ে যাবো সেই চম্পলা নগরে। শুনো, কথাটি যেন মনে থাকে। শুনো, আমাকে যদি বিয়ে করতে হয় তোমাকে কুত্তা শাস্তে হবে। কুত্তা শাস্তি হবে? হ্যাঁ কুত্তা? হ্যাঁ। আর ফের কেমন করে শুকনা গু চিবিয়ে চিবিয়ে খায়। এটাও হ্যাঁ। দেখেছেন গো, বিয়ে করতে গেলে কত জ্বালা। মানুষের বউ খুঁজতে খুঁজতে পায়ের জুতা খুঁয়ে যায়, আর মেয়েটা যখন অফার করছে কুকুর সাজলেই বিয়ে করবে, বিয়ে তাইলে এই অফার কে ছাড়ে বলো দেখি? মেয়েটি যখন বলছে কুকুর সাজতে, একবার সাজলে কি হবে? নিজের বউর কাছে তো কুকুর সাজবে। বিয়ে করবে, বিয়ে করবে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তাহলে আমি আসছি। হ্যাঁ, ঠিক আছে। কাকু, কাকু। তোর বাপের মাথা। না পিসা। এই যে দেখেছেন, তাহলে কুকুর সাজবো না, যাও। না বিয়ে করবো না। না না, কি বলবো তাইলে? আমাকে হ্যাঁ। ভালোবেসে বলবে বিহাই, বিহাই। বিহানি। হ্যাঁ ভাই, হ্যাঁ, কুত্তা লাশ তো বেকা থাকে, তোমার লাশ কেন সোজা? এই তো এটাই বুঝলো না। দেখো, বড় লোকের বাড়িতে যেগুলো থাকে, হ্যাঁ খই না ঘি মাছ মাংস যেগুলো খায়, হ্যাঁ। তাদের লেজ থাকে বাঁকানো। বাঁকানো? আমি হচ্ছি কুত্তা, কালো কুত্তা? মাঠে ঘাটে গু খাই, তাদের নাম হলে সোজা। আসি, হ্যাঁ? ঠিক আছে। ছাই, 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 ছাই। ছাই, ছাই, ছাই। হরি সেতা বিয়ে করবে তো? বিয়ে করবো, যাও। টাটা। তোর আন্ডারপ্যান্টটা ফাটা। এ, এত বড় কথা? তবে শুনে একটু সুন্দরী, হ্যাঁ। আমি হচ্ছি পাঠা আর তুই হচ্ছি পাঠি। সখী। সখী তারা যতই বলো আমাদের মতন কন্যা পাবে না, তারা বিয়ে করতে পারবে না। সত্যি, সত্যি, আমাদের বিয়ে করা এত সহজ না সখী। আমরা হচ্ছি রাজঘরের রাজকন্যা। সত্যি, তাই এই পায়রা মনে হয় তাদেরই পায়রা। সত্যি সখী। আচ্ছা আমরা আকাশে আবার উড়িয়ে দেবো কেমন? বেশ সখী, বেশ বেশ। যা পাখি ওরে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে। তাই তো, তাই তো
আশা পূর্ণ করার জন্য চলে